এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো ইডি। ইডি অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে নিল। নবার ইডি তলবে যখন শেষ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল কোনো সাড়া না দেয়, তারপরে আজকে ঠিক 9টার পরে ইডি সেখানে হানা দেয় এবং তারপরে তাকে ইডির জালে গ্রেপ্তার করা হয়। দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি একজন মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সেও কিন্তু ছাড়া পেল না ইডির হাত থেকে। যারা ইডিকে ভাবছেন যে ইডি হয়তো খুব সোজাভাবে ব্যাপারটাকে কাজে লাগিয়ে নেওয়া যাবে বা খুব সোজাভাবে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, সেটা কিন্তু নয়। আমরা তার প্রমাণ আজকে পেলাম যে দুর্নীতির বিরুদ্ধে যদি কোনো প্রশ্ন ওঠে, তাহলে সে মুখ্যমন্ত্রী হোক না কেন তাকে গ্রেপ্তার করা সম্ভব। এর আগে আমরা দেখেছি যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে। আজকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে নেওয়া হলো। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ইডি বারংবার তাকে তলব করার জন্য ডেকেছিলেন, কিন্তু বারংবার নবার কিন্তু তিনি সেটাকে রিফিউজ করে দেন এবং অবশেষে ইডি তারপরে সমন জারি করে তাকে গ্রেপ্তার করে। এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন জেলে এবং তিনি বলেছেন যে জেল থেকেই তিনি সরকার চালাবেন, তিনি ইস্তফা নয়, তিনি জেল থেকেই সরকার চালাবেন। ঠিক লোকসভা ভোটের আগে যেমনটা আমরা দেখছি যে একের পর এক দুর্নীতি সামনে আসছে এবং সেই দুর্নীতিকে টার্গেট করে ইডি কিন্তু সরাসরি গ্রেপ্তারি, মানে একটা দুর্নীতির বিরুদ্ধে সে মুখ্যমন্ত্রী হোক না কেন সেই মুখ্যমন্ত্রী কিন্তু ছাড় পাবে না, এমনটা ইঙ্গিত দিচ্ছে ইডি। তাহলে যারা দুর্নীতির সাথে জড়িত রয়েছে তারা কিন্তু সাবধান হয়ে যান, তারা কিন্তু হুঁশিয়ার হয়ে যেতে হচ্ছে তাদেরকে যে ইডি হয়তো তাদের বাড়িতে হানা দেবে না, তো তাদেরকে হয়তো গ্রেপ্তার করবে না। কারণ মুখ্যমন্ত্রী যখন গ্রেপ্তার, তখন কিন্তু নেতা বা মন্ত্রীরা গ্রেপ্তার হতে বেশি সময় লাগবে না ইডির হাতে। লোকসভা ভোটের আর কিছুদিন বাকি, একের পর এক দুর্নীতিগুলোকে সামনে আনা হচ্ছে, ইডি সেগুলোকে সামনে আনার চেষ্টা করছে এবং সামনে আনার পরই একেবারে অ্যাকশন, গ্রেপ্তার করা হলো। এই যে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হলো, এতে সাধারণ মানুষের আশা কতটা বাড়লো। কারণ সাধারণ মানুষ জানতো যে যারা উচ্চ পদে রয়েছে বা যারা বিশিষ্ট পদে রয়েছে তাদেরকে কেউ কোনো রকম কিছু করতে পারবে না, কিন্তু ইডি যখন তাদের গ্রেপ্তার করলো তাদের মধ্যেও আশা তৈরি হলো, হ্যাঁ এই দেশে আইন আছে এবং সেই আইন প্রযোজ্য করে সে যত বড়ই পোস্টে থাক না কেন তাকে গ্রেপ্তার করা সম্ভব। এবং চাঞ্চল্যকর আজকে ঘটনা, ঠিক রাত্রিবেলা আজকে ইডি হানা দেয় এবং তারপরে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। অনেকে ভেবেছিলেন যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার হয়তো করতে পারবে না ইডি, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু কোনো জামিন নয়, প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে অবশেষে ইডির জালে কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে কিন্তু তুলে নিয়ে গেল ইডি এবং জেল হেফাজতে তাকে কিন্তু রাখা হলো। এই ঘটনায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হতে পারে? কারণ সাধারণ মানুষ একটা স্বস্তির আশ্বাস পাচ্ছে কি যে কোথাও না কোথাও দুর্নীতির বিরুদ্ধে এবার কাজ হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে এবার অ্যাকশন হচ্ছে, যেটা সাধারণ মানুষ দেখতে চায় যে কবে হবে অ্যাকশন। সেই অ্যাকশন দেখতে পাচ্ছে ঠিক লোকসভা ভোটের আগে এবং দুর্নীতির বিরুদ্ধে একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হলো। এই লোকসভা ভোটে আমরা দেখলাম 2টো চমক, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আবগারি দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে 9বার ডাকা হয়েছিল, কিন্তু 9বার মুখ্যমন্ত্রী এড়িয়ে গেছিলেন এবং সেই 9বার এড়িয়ে যাওয়ার পরে একেবারে সমন নিয়ে হাজির ইডির আধিকারিক মুখ্যমন্ত্রীর বাড়িতে এবং তারপর তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো এবং তাকে জেল হেফাজতে রাখা হলো। কিন্তু আমাদের প্রশ্ন, যদি এটা বাংলায় হতো, যদি এটা পশ্চিম বাংলায় হতো, তাহলে কি এত সোজাভাবে গ্রেপ্তারি হতে পারত? কারণ আমরা দেখেছিলাম যে পার্থ চ্যাটার্জিকে যখন গ্রেপ্তার করা হয় এবং তারপরে যখন ইডি বিভিন্নভাবে আরও যাদের বিরুদ্ধে কমপ্লেন রয়েছে তাদের যখন গ্রেপ্তার করা হয়, তখন একটা ধুমধুমার পরিবেশ তৈরি হয় এবং আসামিকে বা অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় তাদের সমর্থকরা, আমরা দেখেছিলাম শেখ শাহজাহানের ক্ষেত্রে কি হয়েছিল, আমরা দেখেছিলাম বালুর ক্ষেত্রে কি হয়েছিল, আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডলকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন কি হয়েছিল। কারণ
দুর্নীতির বিরুদ্ধে সে যেই হোক না কেন, সে যত বড় রাজনীতিবিদ হোক না কেন, যখন তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ উঠছে, যখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসছে, তখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু তাদের সমর্থকরা তাকে কিন্তু চেষ্টা করে, শেষ চেষ্টা করে তাকে আটকে দেওয়া যায় এবং বিভিন্ন রকমভাবে অশান্তিকর পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষকে একটা বিপর্যয়ের মুখে নিয়ে আসার চেষ্টা করা হয় এবং তারপরেই প্যানিক তৈরি হয় যে তাকে আর গ্রেপ্তার করা যাবে না, এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, একটা ভয় দেখানো হয়, ইডি আধিকারিককে মারধর করা হয়, এক প্রকারে তাদেরকে শাসানো হয় যে এখানে এলে আপনারা কিন্তু কেউ ছাড় পাবেন না। শেষ পর্যন্ত কোর্টের হস্তক্ষেপে সেখানে আসতে হয় এবং তাকে তুলে নিয়ে যেতে হয়। এমনটাই হচ্ছে বাংলা। কিন্তু আমরা দেখলাম যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যখন সমন নিয়ে ইডি আধিকারিকরা যায়, তখন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ যত ছিল তিনি সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং তিনি গ্রেপ্তারি মঞ্জুর করে তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন। কিন্তু যদি এর পাল্টা প্রশ্ন আমরা বাংলায় দেখতাম, এখন কিন্তু আগুন জ্বলতো বাংলায় যদি এমন কোনো ঘটনা ঘটতো। তাহলে এটা কিন্তু উচিত নয়। যদি আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন আসে, যদি আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে, তাহলে আপনি কোর্টে গিয়ে সেটা ফাইট করুন এবং কোর্টে আপনি জাস্টিফাইড করুন যে আপনি নির্দোষী। আপনার সমর্থককে দিয়ে আপনার পাওয়ার আছে বলে আপনি সেটাকে ইউজ করতে পারেন না, যেটা আমরা বাংলায় বারবার দেখতে পাই। কি বলবেন দর্শকবৃন্দ? কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।